গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আজকে সকালবেলা একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। অবশ্যই দেখো, হ্যাঁ? আর ভালো লাগলে তবেই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ছেলে ঘুমোচ্ছে, আমি ঘুম থেকে উঠে গেছি, আর কুটুসবাবু ওই পায়ের মাঝখানে গিয়ে ঘুমায়। আমি চলে আসলাম একটু চা খেতে। জানো, চা না খেলে না ঠিক এনার্জি পাওয়া যায় না। চাটা খাবো তবেই তো একদম কোমর বেঁধে নামবো। সকালবেলা প্রচুর কাজ থাকে জানো তো। বাচ্চাদের ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের এই দেখো চাল সবে ধুয়ে রেখেছি। আর আমার তো জানো অনেকগুলো বিস্কুট লাগে চা দিয়ে খেতে। আমি না বাটি করে চা খাই, আর কর্তাবাবুর জন্য। আর দেখো কতগুলো বিস্কুট নিয়ে চলে এসেছি। আমার আবার অনেক বিস্কুট না হলে ঠিক পোষায় না। আর এই চাটা খেয়েই এখন কাজে নামবো। কিছুটা মটর ভিজিয়ে দিচ্ছি। আজকে শুক্রবার, আমার আবার নিরামিষ, ওই অনুকূল ঠাকুরের দীক্ষিত। মটরটা ভিজিয়ে দিয়ে এখন যাব দোকানে। সন্ধ্যাবেলা কি করব বলো তো? ওই ঘুগনি করব, ঘুগনি বানাবো, আর একটুখানি পরোটা বানাবো। চলে গেলাম পাশেই মুদি দোকানে, আমার এই 2-1 বাড়ির পরেই। ওইখানে যে দিদিটা আছে, ও ঘরও সামলায় আর দোকানও সামলায়, একসাথে দুটোই। দেখো, দোকান থেকে এখন গেছে ঘর মুছতে, কখনো যায় বাচ্চাকে খাওয়াতে, আবার ডাক দিলেই চলে আসে। মেয়েদের তো জানো সবটাই সামলাতে হয়। আমি এখন নিয়ে নেব 500 গ্রাম ময়দা, রাতে পরোটা বানানোর জন্য। ময়দাটা নিয়ে চলে গেলাম বাড়িতে। আর একটা বাড়িতেই ছিল সয়াবিন, দুপুরটা সয়াবিন দিয়েই চালিয়ে দেবো। 3টে কাঁচকলা আছে, কিছু তো একটা করতে হবে। আর ছেলেকে একটু না ছাতু দিয়ে দিলাম। আর কুটুসবাবু না সব খাবে, ঘাস পাতা তো খায়, এখন দেখো ছাতু খাবে। ছেলেকে বললাম একটুখানি দে না রে, আর ও দেখো 1 চামচ তুলেছে, ওটার আবার হাফ দেবে আর হাফ আবার নিয়ে নেবে, কিপটে। যাই হোক, আমি আবার পরে একটু বেশি করে কুটুসকে দিয়ে দিলাম। ওরা ছাতু খাক, আমি চলে যাই রান্নাঘরে। এই রান্না করতে করতে না তোমাদের সাথে 2-একটা কথা বলি। আমি গত 2 মাস ধরে, ছেলের অসুস্থ হয়ে গেছিলো অনেকটাই, তোমরা জানো, এর আগে তোমরা দেখেছো হসপিটালের ভিডিওগুলো, হসপিটালে কেক কাটা, ওই সব করতে করতে রান্নাটা তোমরা দেখো। হ্যাঁ, আমি তোমার সাথে কটা কথা বলি। আমি না এই ইউটিউবে চ্যানেল খোলার পরে ঠিকঠাক সময় দিতে পারিনি, তার জন্য আমার রিচ প্রচুর কমিয়ে দিয়েছে। আর এই ইউটিউব সম্বন্ধে না অতটা জ্ঞান নেই, যা করে ছেলেই করে। তো সেই জন্য চেষ্টা করছি আবার করে শুরু করার, তাই এই লং ভিডিও ছেড়েছি। আমাকে একজন বললো যে শুধু শর্ট ছাড়লে হবে না, জানিস তো, তোকে লং ভিডিও ছাড়তে হবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে পাশে থেকো, হ্যাঁ? আর যদি মনে হয় যে আমি তোমাদের পরিবারের একজন, অবশ্যই তাহলে পাশে থেকো। আর ভালো না লাগলে তোমরা ভিডিওটা দেখবে না, স্কিপ করে বেরিয়ে যেও। যাই হোক, করে নিলাম সয়াবিন আলু দিয়ে ধনেপাতার তরকারি। আর 3টে কাঁচকলা ছিল, ওটাকে একটু প্রেসারে 2টো সিটি দিয়ে ওটাকে না কোপ্তার মতনই করব। একটু কাঁচা লঙ্কা কুচি, একটুখানি হলুদ, নুন, জিরার গুঁড়ো, যা যা তোমাদের বাড়িতে আছে দেবে। তোমরা যদি লঙ্কার গুঁড়ো খাও সেটাও দেবে, আমি একটু অ্যাভয়েড করি। যাই হোক, এরকম করে কোপ্তার মতো ভেজে নেবে বা বড়ার মতো ভেজে নেবে। তোমরা চাইলে একটা আলু দিয়ে তরকারি করতে পারো, তোমরা চাইলে এটা এমনি গ্রেভি তরিয়ে কোপ্তা করতে পারো। আর মিডিয়াম টু লোতে রেখে দেবে আঁচটা গ্যাসের। এইভাবে ভেজে তুলে নেবে। আমি তো গরম ভাতে খাবো, আমার তো দারুণ লাগে। আর এই হচ্ছে আমার খুশি। জানো তো এর ভিডিও আমি বেশি দিতে পারি না, একদম কথা শোনে না। আর এই হচ্ছে আমার